নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ। গাছের যত্ন নিয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে। বন্ধুরা, আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি আমার বাড়ির একটি জবা গাছের শিকড় থেকে কিন্তু মাটি ছাড়িয়ে ফেলছি। মূলত আমাদের বাড়িতে যে সমস্ত গাছপালা থাকে বা আমরা নার্সারি থেকে যে সমস্ত গাছপালা নিয়ে আসি, সেক্ষেত্রে কীরকম মাটির প্রয়োজন এবং এই মাটির ঠিকঠাক চয়ন না হলে আপনার গাছটি কিন্তু ঠিকমতো বৃদ্ধি পাবে না, গাছে বিভিন্ন সমস্যা দেখা দেবে। তো এক্ষেত্রে আপনারা দেখলেন যে আমি প্রথমত যে গাছের গোড়া থেকে মাটি বার করে নিলাম, পুরনো মাটি, এবং এখানে যে মাটির মিশ্রণটি আমি তৈরি করছি, আপনাদেরও বলবো যে আপনারা এই মাটির মিশ্রণটি এই ভাগে আপনার গাছের জন্য তৈরি করুন। দেখবেন সেটা কিন্তু আপনার এই জবা গাছের ক্ষেত্রে, সে ট্রপিক্যাল ভ্যারাইটি হোক বা দেশি জবার ক্ষেত্রে, আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো এই গাছটা আমার দীর্ঘদিন ধরে ওই রকম মাটিতে ছিল, যার জন্য জলও দাঁড়াচ্ছিল। তো এই মতো অবস্থায় আমি পুরো গাছের শিকড়টাকে ক্লিয়ার করে ফেললাম, ওই মাটির টব থেকে বার করে ফেললাম, এবং এখানে যে মিশ্রণটি তৈরি করলাম সেক্ষেত্রে কিন্তু আমি বলতে গেলে সম পরিমাণে আমি ভার্মি কম্পোস্ট, বালি এবং মাটি ব্যবহার করছি। তো আপনারাও কিন্তু সেটা ব্যবহার করে আপনার গাছের জন্য উপযুক্ত মাটি তৈরি করতে পারেন, এবং এই মাটিতেই কিন্তু আপনার গাছটি খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু এই গাছ থেকে ফুলও পাবেন। আমি কিন্তু এর মধ্যে আর অন্য কিছু অ্যাড করিনি। আপনারা নিম খোলটা অ্যাড করতে পারেন। আর সমস্ত সার দেওয়ার ব্যাপার থাকলে সেটা কিন্তু এই মুহূর্তে না, আপনার গাছটি একটুখানি স্টেবল হয়ে গেলে তারপরে কিন্তু খাবার দেবেন। আর হ্যাঁ, এই মাটি তৈরি করে কিন্তু আপনারা প্রথমে মানে গাছটিকে বসানোর পরে আপনারা কিন্তু একটি ছাওয়া জায়গাতে রাখবেন, এবং ১ দিন বা ২ দিন বাদে কিন্তু আপনি গাছটিকে বার করবেন। সমপরিমাণে ১ ভাগ মাটি, ১ ভাগ বালি এবং ১ ভাগ ভার্মি কম্পোস্ট। এই ৩ টে ব্যবহার করেই কিন্তু আপনারা আপনার গাছের জন্য মাটি তৈরি করবেন। তাতে বেস্ট রেজাল্ট পাবেন। ধন্যবাদ।